আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আমার কাছে যে কেউ বা যে কোনো ব্যক্তি যদি বিচ্ছেদ কাজের জন্য আসে, সেক্ষেত্রে আমি কোন বিদ্যাটা প্রথমেই প্রয়োগ করি বা কোন বিদ্যাটা দিয়ে আমি সব সময় কাজ করে থাকি, সেরকম একটা বিদ্যা অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই, আমি যদিও অজস্র বিদ্যা দিয়েছি, সেগুলো প্রত্যেকটা বিদ্যাই কিন্তু গুরুত্বপূর্ণ। তবে আজকের নিয়ম নীতিতে একটু সহজ হবে, বা আজকের যে নিয়মনীতি কলা কৌশল আছে এটা দিয়ে যে কোনো সাধারণ মানুষও করতে পারবেন এবং তান্ত্রিক যারা আছে তারাও করতে পারবেন, এবং সকল ক্ষেত্রে মানুষের জন্য আজকের এই বিদ্যাটা কিন্তু প্রয়োজন। তো এজন্য আমি আজকের এই বিদ্যাটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আপনারা যাকে দিয়ে কাজ করান বা নিজেরাই করেন, তো কাজের মর্মটা আগে আসলে বুঝতে হবে। যেমন আপনি দুইটি মানুষের মধ্যে বিচ্ছেদ করবেন, এখানে মাস্ট বি যেটা আসলেই লাগবে সেটা হচ্ছে পুতুল কিংবা ছবি। এই দুইটা ছাড়া কিন্তু দূর থেকে কাছের থেকে, যে কোনো কাছের থেকে হলে যদি কোনো কিছু খাওয়ানো বা বাড়িতে কোনো তাবিজ কবচ রাখা বা ইত্যাদি জিনিসপত্র রাখা, যেমন শ্মশানের মাটি, ছাই কয়লা ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র রেখে বিচ্ছেদ করানো হয় বিশেষ তন্ত্রমন্ত্রর মাধ্যম দিয়ে। এগুলো বাদে বা এগুলো ব্যতীত যদি মনে করেন যে দূর থেকে ক্রিয়া করবেন, সম্পূর্ণ দূর থেকে, নারী পুরুষ উভয়ে দূর থেকে, সেই ক্ষেত্রে বিচ্ছেদ ক্রিয়াটি কিভাবে করবেন এই বিষয়টা কিন্তু জানা জরুরি, এবং এই বিষয়টা না জানলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো পুতুল কেন লাগবে এবং ছবি কেন লাগবে? এখন নাম শুধুমাত্র দুটি ব্যক্তির নাম দেয়, বলে যে অমুক অমুক, তাহলে এই ক্ষেত্রে আপনি যখন কাজ করতে যাবেন তো একই নামের নাম হাজারো মানুষের থাকতে পারে, তাহলে আপনি যে সঠিক ব্যক্তির ওপরেই বিদ্যাটা প্রয়োগ করলেন এটা আপনি কিভাবে ধরে নেবেন? তো অনেক যারা গুরু আছে তারা হয়তোবা ফাঁকা জায়গাতে, যার বাবার নাম জানে না, এই জায়গাতে আদি পিতার নাম ব্যবহার করে, আদি মাতার নাম ব্যবহার করে। তো গোপন বিষয়টা আমি আপনাদেরকে আজকে উন্মুক্ত করে দিয়ে দিলাম। হয়তোবা হাজারো মানুষ জানতো না এগুলো বিষয়, যে আদি পিতার নামকরণ করে বিচ্ছেদ হোক, বশীকরণ হোক, সম্মোহন হোক ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করা হয়। তো আপনারা জানেন আমি অনেক দিন ধরে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি আপনাদের মাঝে, আজকে আমি অনেক দিন পরে আসছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা এটাও জানেন যে যখনই আমি অনেক দিন পরে তন্ত্রমন্ত্র নিয়ে উপস্থিত হই, তখনই চিন্তা করি সবচাইতে যেটা পাওয়ারফুল এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিদ্যা, সেটাই আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি সর্বক্ষণ। তো আমি আজকে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হয়েছি, এই বিদ্যাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বিদ্যাটা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, এতটাই মুখস্থ করে নেবেন যেন যে কোনো সময় আপনি ঠুটস্থ বলতে পারেন। তো মন্ত্রটা হচ্ছে, এটা ভালোভাবে বুঝে নেবেন, এটা হিন্দু শাস্ত্রই একটা মন্ত্র, এবং এই মন্ত্র দ্বারাই কিন্তু ক্রিয়া করা হয় বিচ্ছেদ ক্রিয়া। এবং বিচ্ছেদ ক্রিয়াটি কিভাবে করবেন এটাও আমি বলে দিব, আগে মন্ত্রটা আপনাদেরকে বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে, নরে 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 বুদ্ধ বয়ং নম সরি ষষ্ঠীতাই নম মা গঙ্গায় পতঙ্গ নম। এই যে মন্ত্র, যে নরে 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 বুদ্ধ বয়ং নম মা সরি ষষ্ঠীতাই নম মা গঙ্গায় পতঙ্গ নম, অর্থাৎ যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা গঙ্গার মধ্যে পতন করে দেওয়ার জন্যই এই মন্ত্রটা ব্যবহার করে থাকি আমি। তো বিশেষ করে এটা কিন্তু আমার পরীক্ষিত বিদ্যা, এবং এই বিদ্যা যখন আপনি প্রয়োগ করবেন, এই বিদ্যা প্রয়োগ করতে কিভাবে প্রয়োগ করবেন, যে কোনো দুইটি ব্যক্তির পুতুল সংগ্রহ করে নেবেন, আর যদি পুতুলের গায়ের সাথে যদি কোনো ছবি প্রিন্ট করে দিতে পারেন তাহলে এটার কাজ আরও দ্রুত হয়। তো যখন দুইটি পুতুল তৈরি করে নেবেন, পুতুলকে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে এবং চক্ষুদান, কর্ণদান এগুলো করতে হবে। আর আমার চ্যানেলে এই যে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারে অনেকগুলো ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। তাবিজে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং তাবিজকে কিভাবে জাগ্রত করতে হয়, পুতুলকে কিভাবে জাগ্রত করতে হয়, এগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আর বলবো না। আজকে যেটা মুখ্য বিষয়, এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন। তো আমি প্রথমে বলে দিলাম যে পুতুলটা জাগ্রত করে নিতে হবে। যখন আপনার পুতুলটা পরিপূর্ণ জাগ্রত হয়ে যাবে, পুতুলের গায়ের সাথে ছবিটা আটকে দিলেন, পর্যায়ক্রমে লাল কলমের কালি দিয়ে ছবির গায়ে লিখে দিলেন, এতে করে কাজটা আরও মজবুত হয়। আসলে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করি, হয়তোবা ভিডিওটা বড় হয়, কিন্তু একটা কাজ আমি যেভাবে বুঝিয়ে দেব, ঠিক এইভাবে যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আশাবাদী যে আপনি এই তন্ত্রমন্ত্র দ্বারা রেজাল্ট পাবেন। তো এই তন্ত্রে মন্ত্রে কিন্তু নাম নেই, কথাটা বুঝেন। তাহলে নাম কেন লাগে?
এবং নাম ছাড়া, যখনই আমি বলবো যে নাম ছাড়া বিচ্ছেদ করা হয়, তাহলে এই ক্ষেত্রে বলবে কি ফকির যে বা কি কবিরাজ কি তান্ত্রিক যে নাম ছাড়া কাজ করে দেয়। আসলে নামের প্রয়োজন হয়, তো এই নামের প্রয়োজন কখন হবে, কোথায় হবে, এটাও আমি বলে দিচ্ছি। তো সর্বপ্রথমে দুটি পুতুলকে প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে পুতুলটিকে প্রস্তুত করে নিলেন ছবি লাগিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে। তো বিশেষ করে কলা গাছ, এই যে কলা গাছের যে ডাগুর আছে, আমরা ডাগুর বলি, তো ওই ডাগুরটা পাতা যে থাকে, পাতাটা ছুলে নিয়ে ডাগুরটা থাকবে, 4-5টা ডাগুর করে নেবেন। নেওয়া পরে অর্থাৎ বিশেষ করে এই নদীমাতৃক এলাকার মধ্যে যারা বসবাস করেন তারা বুঝতে পারবেন যে এক সময় এই ম্যার ভাসানো হয়, মানে ম্যার, হিন্দু সম্প্রদায়ে ম্যার ভাসানো হয়। ওইটাই কলার ডাগুরের সাথে আরেকটা ডাগুর জোড়া দিয়ে একটা আপনার চৌকির মতন বা একটা বাসস্থানের মতন তৈরি করা হয়। ওইখানে দুটি পুতুল রেখে দিলেন, আপনি যে পুতুলটা তৈরি করছেন সেই পুতুলটা রেখে দিলেন। দেখেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যদিও, তারপর আমি বলবো ধৈর্য ধারণ করে দেখেন। আপনারা আজকের এই বিদ্যা দিয়ে কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করতে পারেন। আর এই বিচ্ছেদ ক্রিয়া যে এতটাই পাওয়ারফুল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যখন পুতুলটা রেখে দিয়ে এই যে মন্ত্র আছে আমি বলে দিলাম, নরে 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 বুদ্ধ বয়ং নমমা শরী ষষ্ঠিতায় নমমা গঙ্গায় পতঙ্গ নম, এই যে মন্ত্রটা বলবেন 108 বার, ঠিক আছে? 108 বার পড়বেন, অর্থাৎ একবার পড়বেন, একবারে পুতুলে ফোঁ দিবেন বা ছবিতে ফোঁ দিয়ে দিবেন। যখন পরিপূর্ণ কাজ হয়ে গেল, তো এই পুতুলটিতে মানে ভোগ দিতে হয়, ভোগ। তো এইখানে অনেকেই দেখা যায় যে পাঁঠার রক্ত দেয়, অনেকে ফল ফলাদি দেয়। তো যে কোনো কিছু আপনি যেই দেবতাকে, অর্থাৎ এখানে একটা দেবতার একটা খেলা আছে, অর্থাৎ আপনি যাকে উপাসনা করে এই ক্রিয়াটি করবেন, তো এটা ডাকিনী হোক, যোগিনী হোক, ভূত হোক, প্রেত হোক, সেইটার নামকরণ করে তাকে ভোগ দিতে হবে। অর্থাৎ যদি আপনি ডাকিনীর সাহায্য নেন বা যোগিনীর সাহায্য নেন বা ইত্যাদি কোনো দেবদেবী অপদেবদেবীর যদি কোনো সাহায্য নেন, সেই নামের উপরে কিছু উৎসর্গ করে দেওয়া ভোগ দিতে হবে। তো যাই হোক, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওইটা সামনে নিয়ে গিয়ে, নদীর পাড়ে নিয়ে গিয়ে এই মন্ত্রটা পড়বেন আর ওইটা ভাসিয়ে দিবেন। অর্থাৎ যেই মন্ত্রটা দিয়ে বিচ্ছেদ হবে শুধুমাত্র বলবেন নরে 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 বুদ্ধ বয়ং নম মা শরী ষষ্ঠিতা নমা গঙ্গায় পতঙ্গ নব অমুক অমুকে বিচ্ছেদং পতঙ্গ নম, এইটা বলে আপনি পানিতে ভাসিয়ে দিবেন বা ডুবিয়ে দিবেন, দিয়ে পিছনে না ফিরে, অর্থাৎ পিছনে না তাকিয়ে চলে আসবেন। দেখবেন 24 থেকে 72 ঘন্টার মধ্যে ওই দুজনের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে গেছে। আরও কিছু গোপন ক্রিয়াগুলো আছে এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে, যেগুলো আলাদা প্রকার ভেদে ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এজন্য আর এগুলো বিষয় বলছি না। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।